হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজ হচ্ছে কোজাগরি লক্ষ্মী পুজো। আমার ঘরে তো লক্ষ্মী পুজো হয়, আপনারা তো আগের বার দেখেছেনই, এইবারেও হবে, তার কোনো অন্যথা হবে না। তার জন্য আমি সব কিছু রেডি করে নিচ্ছি, স্নান করে রেডি হয়ে আপনাদের সামনে এসেছি। তার আগে অনেক কাজ করেছি, সেগুলো আর আমি মানে আপনাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ হচ্ছে দেরি হয়ে যেত, যার কারণে তাই জন্য আমি একবার স্নান করে রেডি হয়ে গেছি। তো দেখুন এখানে হচ্ছে ঠাকুরের কড়াটা বসানো হয়ে গেছে। এখন হচ্ছে ঠাকুরের জন্য আলুর দম করবো, ফুলকপি আলু দিয়ে তরকারি করব, আর এই বেগুনটা ভাজা করব, একটা আলু দেবো, আলু ভাজা করব, আর দেখি আর একটা সবজি হলে ভালো হয়, 5 রকম বা 3 রকম দেওয়া দিলে ভালো হয়। আর করব পোলাও। তো সব কিছুই রেডি করে নিয়েছি, চলুন রান্নাটা বসিয়ে নিই। আমার তেল গরম হয়ে গেছে, এখন আমি আলুগুলো ভেজে নেব। আর পেতলের কড়াইতে বেশিক্ষণ লাগে না হচ্ছে গরম হতে, একটুখানিতেই অনেকটা তাড়াতাড়ি গরম হয়ে যায়। আর একটু গরম হলে আলুটা ছাড়বো, কারণ আলুটা দিলে আবার যদি লেগে যায়, তাই জন্য। দেখতেই পাচ্ছেন কিরকম ধোয়া উঠে গেছে, চলুন আলুগুলো ছেড়ে দিই। জয় মা অন্নপূর্ণা। আচ্ছা, আগে ফুলকপি ভাজবো না আগে আলু ভাজবো? আগে ফুলকপিটা ভাজবো। ফুলকপিটা আমি ধুয়ে সব রেডি করে রেখে দিয়েছি, হ্যাঁ, গরম জলে ধুয়ে। তো চলুন বন্ধুরা, ঠাকুরের ভোগটা রেডি করতে থাকি, ততক্ষণ পরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। দেখুন বন্ধুরা, এইদিকে আমার আলুর দম হয়ে গেছে। আলুর দমটা মানে হয়নি, কষিয়ে জল দেওয়া হয়েছে, তখন ফুটবে টকবক করে, তারপরে নাবানো হয়ে যাবে। এইদিকে আমার পোলাও চাল রেডি কমপ্লিট হয়ে গেছে। আলুর দমটা হয়ে গেলে পোলাও চালটা বসিয়ে দেব। আর যাই হোক, এইদিকে দেখুন আমি আজকে ঠাকুর ঘরে পুজোটা দেবো না, এইবারে দেবো এই ঘরটাই পুজো। এই ঘরে আগের বার করেছিলাম, এইবারটা দেবো ওই ঘরে পুজো, কারণ না আলোর হেভি অসুবিধা হয় সন্ধ্যাবেলা, যেহেতু এই পুজোটা হয়, তাই জন্য একটু আলোর অসুবিধা হয়ে যায়। তাই জন্য এই ঘরটা করবো না, ওই ঘরটা করব। আর আমার ঠাকুর ঘরে দেখবেন কি সুন্দর ডিজাইন করেছি, রং করেছি আমি। সেদিন করে তো ঠিক করে দেখানো হয়নি, চলুন ব্যাক ক্যামেরায় দেখি দিই। এইদিকে দেখুন বন্ধুরা, সব বাসনপত্র আমি সব ঠাকুর ঘরে নিয়ে গেছি। এইগুলো না আর একটু ধুতে হবে। প্রদীপটা ধোয়া আছে, বাট কীরকম হয়ে গেছে, আর একটু ধুতে হবে, না ধুলে ভালো লাগবে না। এইদিকে বাসনগুলো ধোয়া আছে। আর এই দেখুন, আর লাইটটা জ্বেলেনি, লাইটটা জ্বাললে দেখতে পাবেন নাকি, দারুণ। সুইচটা দিই। এই দেখুন আমার ঠাকুর ঘরে কি সুন্দর, রাত হলে বেশি ভালো লাগবে। এই দেখুন, আমার দেওরকে বলেছি লাইট লাগিয়ে দিতে, লাইটটা লাগিয়ে দিয়েছে। এইখানটা না আঠাটা খুলে গেছে, দেখুন কি দারুণ লাগছে। যখন আলো জ্বলবে, মানে রাত্রেবেলা হবে, তখন আরও বেশি ভালো লাগবে। এই দেখুন এই ডিজাইনটা করেছি আমি, জানি না কেমন হয়েছে, যেরকম পেরেছি আমি সেরকমই করেছি, আমি যেরকম পারি আর কি। আর ঠাকুরের মাথার উপরে দেখুন কি সুন্দর, মানে ওই চালচিত্র মতো করে দিয়েছি, কি দারুণ লাগছে না দেখতে। তো এইখানে তো পুজো হবে না, এখান থেকে সব জিনিসপত্র নেওয়া হয়ে গেছে। আর আমি কালকে ঠাকুরঘর বন্ধ করে দিলাম, চলুন ওইদিকে এখন যাওয়া যাক, ওইদিকে এখন দেখাবো। আর লাইট অফ করে দিই। আর আমার মেয়ের না আজকের দিনে একটুখানি শরীরটা খারাপ হয়ে গেছে, জানেন তো, একটু জ্বর এসেছে, ওর শরীরটা অতটা ভালো নেই, তাই জন্য ও ঘ্যান ঘ্যান করছে, কান্নাকাটি করছে। যাই হোক, এর মধ্যেই আমি করার চেষ্টা করছি। আর ওই ঘরে এখন যাবো না, ও আলুর দমটা নামিয়ে দিয়ে ওই ঘরে যাব, কারণ মেয়েটা কান্নাকাটি করছে। তো চলুন আলুর দমটা নামে, তারপর আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। তো দেখুন বন্ধুরা, আমার হচ্ছে ভোগ রান্না কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট বলতে শুধু হচ্ছে পোলাওটা করেছি আর আলুর দম করেছি, আর কিচ্ছু করিনি। কারণ হচ্ছে আমার সুজিটা করা হবে না, বললামই। আমার বর হচ্ছে দুধের প্যাকেট নিয়ে চলে গেছে গাড়িতে করে। তো যাই হোক, এখন দেখুন আমি সব রেডি করে নিয়েছি। মাকে সাজানোর জন্য যা যা লাগবে সেগুলো একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। মায়ের জন্য হার কিনেছি, চুড়ি কিনেছি, শাখা, পলা, মুকুট, ওড়না, সব কিছুই। মায়ের
মায়ের এখন এই লুকটা আছে, এখন আমি এটাকে চেঞ্জ করব। চলুন মাকে স্নান করিয়ে নিই। তো প্রথমেই মাকে হচ্ছে দুধ দিয়ে স্নান করিয়ে নেব। দুধ, ঘি, মধু দিয়েছি এর মধ্যে, দিয়ে ভালো করে স্নান করিয়ে নেব। স্নান করানোটাই আমি বলছি, এর আর একটা বলে ঠিক আমার মনে নেই, আপনারা কিছু মনে করবেন না, হ্যাঁ। তো যাই হোক, এখন আমি দেওয়ার পরে এখন আমি গঙ্গা জল, অর্ঘ্য এইসব সব কিছু দিয়ে আবার একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ দুধ, ঘি, মধু এইগুলো দিয়ে স্নান করে তুলে রাখলে তো আর হবে না, এটাও আমাকে দিতে হবে। তো যাই হোক, করানো হয়ে গেছে। এখন ভালো করে পরিষ্কার করে মুছে নেব। মুছে নিয়ে মাকে জামা কাপড় পরাবো, যা যা প্লেটে আছে। তো আজকে একটুখানি ওই রকমই যেই শাড়িটা পরিয়েছি সেই রকমই একটা শাড়ি, কিন্তু এই শাড়িটার লেস বসিয়েছিলাম সাদা রঙের। তো এটাই পরাবো, আমি নিজে হাতে তৈরি করে শাড়িটা পরাচ্ছি। আর কিনতে গেলে এখনকার মায়ের শাড়ি সত্যি কথা বলতে কি অনেক দাম, সেরকমই 150 টাকা করে এক একটা শাড়ির দাম। বাট কিন্তু শাড়িটা সেই মনের মতো হয় না, পছন্দও হয় না, ভালোও লাগে না আমার। তাই জন্য আমি চাই যে যাতে হচ্ছে নিজে হাতে তৈরি করে যদি পরাতে পারি সেটাই অনেক ভালো। তো তার জন্য পরানোর চেষ্টা করছি, আর অনেক মনের ইচ্ছা আছে এরকমভাবে সাজাবো। তো যেরকমভাবেই সাজাই না কেন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর জানেন তো, এই হচ্ছে শাড়িটা আমি কিভাবে পরাবো আমি ঠিক বুঝতে পারছিলাম না, কারণ হচ্ছে আঁচলটা না একটু ছোট হয়ে গেছে। শাড়িটা ঠিক আর একটু বড় হলে ভালো হতো। তাই জন্য আমি বসে বসে ভাবছিলাম কিভাবে কি পরানো যায়। তারপরে অনেক চেষ্টা করার পরে ফাইনালি হচ্ছে একটা লুক দেওয়ার চেষ্টা করেছি। দেখুন, আপনারা দেখে বলবেন যে মায়েরকে শাড়ি পরিয়ে মানে যা যা কিনেছি আর কি সেগুলো পরিয়ে কেমন লাগছে। তো একা হাতে কমপ্লিট করছি সব কিছুই, তাই জন্য করার জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছিল। তো কিছু করার নেই, একা হাতে যেহেতু আমাকে করতে হবে, তাই জন্য তো যাই হয়ে যাক, করতে তো হবে। শরীর ভালো থাকুক খারাপ থাকুক করতেই হবে, সেটা কোনো বড় কথা নয়। বড় কথাটা হচ্ছে মায়ের জন্য করতে পারছি, এটাই অনেক বড় কথা। তো আরেকটা জিনিস আমি এটাই জানি যে যদি চেষ্টা থাকে মনের মধ্যে, তাহলে নিজে হাজার মানে শরীর খারাপ থাকুক করে নেওয়া যায়, উদ্ধার করা যায় আর কি। তো যাই হোক, দেখুন এখনও পর্যন্ত কিন্তু আমি টেনশানে রয়েছি কিভাবে কি করা যায়। আর ওইদিকে আমার মেয়ে উকি মারছে, দেখুন মাথাটা দেখতে পাবেন আপনারা, ওখানে বসে মানে খাট থেকে তো নামতে পারছে না, খাটের উপর বসে বসে ওরকম উকি মারছে। আর আমি এইবারে এই ঘরটায় ঠাকুরটাকে এনে পাচ্ছি। আর দেখুন ফাইনাল লুকটা আমি করে নিয়েছি, এখন মাকে শাড়ি পরিয়ে দিয়েছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা জানাতে ভুলবেন না, অনেক কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করা। যদি আপনারা একটা কমেন্ট করেন তাহলে আমার সত্যি কথা খুবই ভালো লাগবে। আর আপনারা যদি কোনো কমেন্ট না করেন, কোনো রিয়্যাক্ট না দেন, তাহলে আমার একটু খারাপ লাগবে। তো ময়দা মাখা আছে, পরে করব। আর সুজিটা যে করব, আমার বর দুধ কিনে গাড়ির ডিকির মধ্যে রেখে নিয়ে কাজে চলে গেছে। আবার ওখান থেকে আসবে সন্ধ্যাবেলা, তখন আমি করতে পারবো, তার আগে করতে পারবো না সুজিটা। তো যাই হোক, সুজি সব ভেজে রেখে দেবো, তারপরে আসলেই শুধু দুধ দিয়ে জাল দিলে হয়ে যাবে সুজিটা। আর এই যে আমার লক্ষ্মী ঠাকুর, এখানে আজকে এই ঘরে করব বলেছিলাম, এই ঘরে হচ্ছে সাজিয়ে দিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন। তো এখানেই পুজোটা হবে। এখন মেয়েটাকে একটুখানি ঘুম পাড়িয়ে নিই, ও এখন ঘুমাবে। দেখুন কি করছে, এখন হচ্ছে বদমাইশি করছে। এখন একে আমি ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে তারপরে হচ্ছে আবার আমার কাজ করতে হবে। তো চলুন ওকে আগে ঘুম পাড়িয়ে নিই। তো দেখুন বন্ধুরা, মেয়েটাকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এইদিকে আমি আলপনা দিতে শুরু করেছি, কারণ খড়ি মাটির আলপনা না দিলে হয়। আর আগের বছর আমি যা যা আলপনা দিয়েছি সবই রয়েছে, মানে কোনোটাই এখনও পুরোপুরিভাবে মোছেনি, তো রয়েছে বলে তাই জন্য আর আমি সেরকমভাবে আলপনা কিছুই দেবো না। এই ঘরটায় নেই যেহেতু, তাই জন্য এই ঘরটায় খড়ি মাটি দিয়ে আলপনা দিয়ে দিচ্ছি। তো কেমন হবে কি না জানি না, কারণ এই ঘরে না আলপনা দিলে ঠিক দেখা যায় না, বোঝা যায় না। তো আমি আন্দাজেই করছি, যখন যেই শুকিয়ে যাচ্ছে তখন বুঝতে পারছি ঠিক এই দিক দিয়ে জিনিসটা হয়েছে। তো চলুন আমি আলপনা দিয়ে নিই, কারণ কি হচ্ছে মেয়েটা তাড়াতাড়ি উঠে পড়লে তো তখন তো আর আলপনা দিতে পারবো না। তো দেখুন আমার ফাইনাল লুকটা। তো যাই হোক, আমার তো আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। আর এখন আমি করছি ফল রেডি।
ফল বেশি করব না, রেডি অল্প করেই করেছি। তার কিছুক্ষণ পরেই দেখুন ঠাকুরমশাই চলে এসেছে। আমার জায়ের ঘরে করলো, প্রথমে আমার শাশুড়ির ঘরে করেছে, তারপরে আমার জায়ের ঘরে করেছে। আমার ঘরে এসেছিলো, আমার তখন লুচি সুজিটা কমপ্লিট হয়নি বলে তাই জন্য আমার জায়ের ঘরে পাঠিয়েছিলাম। তারপরে আমার ঘরে চলে এসেছিলো। দেখুন ঠাকুরমশাই পুজো দিতে বসে পড়েছে। আর এদিকে আমি ধুনোটা রেডি করে দিলাম, কারণ লক্ষ্মী পুজোয় তো মাস্ট ধুনো। তো যাই হোক বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আজকের মতো টাটা, বাই বাই, দেখাবে নেক্সট একটা